আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটা হচ্ছে তোমার দুর্গাপুর। তো এখান থেকে যাব মন্দিরে। তো দেখে নাও আশেপাশের এলাকাটা। দুর্গাপুর স্টেশনে আছি এই মুহূর্তে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমাদের দেখতে থাকো। তো দেখো এটা হচ্ছে দুর্গাপুরের স্টেশন। তো এখন আমি দুর্গাপুরে আছি। দেখো বন্ধুরা, আমি লোকাল বাসে চেপে পড়েছি। তো এটা হচ্ছে তোমার লোকাল বাস। এবার যাওয়া যাক ফিরিঙ্গি কালীবাড়ি। তো এটা আমি লোকাল বাস চেপেছি। তো এটা হচ্ছে তোমার লোকাল মিনি বাসগুলো হয়, তো সেই বাসে করে আমাদের যেতে হবে ফিরিঙ্গি কালীবাড়ি। তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে হবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমি ফিরিঙ্গি কালীবাড়ির সামনে। তো এখানে আমি টাউন সার্ভিস যে আছে তোমার, তো আমি এখানে তোমার নামলাম, ঠিক আছে। তো টাউন সার্ভিসে নেমেই সামনেই হচ্ছে মায়ের মন্দির, মা ফিরিঙ্গি শ্মশানকালী মন্দির। তো টোটালটা তোমাদের বলে দেবো, কোথা থেকে বাসে উঠবে বা কিভাবে আসবে, তো সেটা জানতে সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো এখানে দেখতে পাচ্ছ আশেপাশে এরিয়াটা, এখানে ফুল মালা সব কিছুই তোমরা পাবে। এখানে সামনে তোমার দোকান টোকান সব কিছুই আছে। দেখো এখানে হচ্ছে তোমার মায়ের প্রসাদের জন্য এখানে দোকান আছে, সব কিছুই আছে আশেপাশের এলাকাতে। এখানে মায়ের ডালাও আছে, ঠিক আছে। তো তোমরা সব কিছুই এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেরকম সেরকমই পাওয়া যাবে তো, মানে ধরুন 20 টাকা 21 টাকা সব কিছুই পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম বই পাওয়া যায় ঠাকুরের, হ্যাঁ, ফটো, সমস্ত রকম ফটো বই সব কিছু এই দোকানে আপনি পেতে পারেন। জায়গাটা দেখছো খুবই সুন্দর একটা পরিবেশ, মা ফিরিঙ্গি কালীবাড়ি এটা হচ্ছে। তো এখানে আশেপাশে যে এরিয়াটা আছে, তো এখানে তোমার সব কিছুই পাওয়া যাবে। আশেপাশে দোকানও আছে, মিষ্টির দোকান থেকে শুরু করে যে যেরকম ডালা নেবে 21 টাকা থেকে স্টার্ট, বা 10 টাকাতেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং মালা, তারপরে বিভিন্ন ধরনের একদম ঠিক ধার্মিক বই। কিছু বলবেন আপনি? হ্যাঁ, এখানে কেন বলবো না। আচ্ছা, একদম জাগ্রত 150 বছর পুরনো মন্দির। 150 বছরের পুরনো মন্দির। আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানে, আমি লোকাল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির। আচ্ছা, যে আসবে, যে মনোকামনা পূরণ হয়ে যাবে, যে এসে যা চাইবে এখানটা। আচ্ছা, যে যা প্রার্থনা করে সেটাই পূর্ণ হয়। একদম 100% সত্যি এটা। এটা আমাদের যিনি পুজো দিতে আমরা কালীবাড়ি দুর্গাপুর এলাম, দুজনে পুজো দিয়ে গেলাম। সিটি সেন্টারের পাশে কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রত্যেক যখনই মা আছে তখনই আমরা দুজনে আসি। আচ্ছা, তো আপনাদেরও কি মনস্কামনা সেরকম ভাবে পূর্ণ হয়েছে? একদম 100% কোনো ভুল নেই। আমি চাই আপনারাও আসুন আর সবাইকে নিয়েও আসুন। বাহ, আর কমেন্ট করে দেবেন ভালো করে। আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। টাটা। বন্ধুরা, মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর এবং মায়ের জাগ্রত একটা মন্দির, যেখানে ভক্তদের সর্বমনস্কামনা পূর্ণ হয়। তোমরা নিজেরাই শুনলে, হ্যাঁ, যে এখানে মা রয়েছেন এবং মা সর্বমনস্কামনা পূর্ণ করেন। হ্যাঁ, তো সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি।
এখানে দেখছো সামনে হচ্ছে জুতো রাখার জায়গাও আছে। মঙ্গলবার তো আজকে অমাবস্যাও আছে, শিবরাত্রির পরের দিন। তো আজকে যেহেতু অমাবস্যা, তো এখানে সব ভক্তদের আগমন ঘটেছে এবং তারা আপনার পুজো এখানে দিচ্ছেন মায়ের কাছে। তো এখানে আপনার মেন হচ্ছে দুটো মন্দির আছে, একটা হচ্ছে মা সদানন্দময়ী মা ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির, এবং হচ্ছে আর একটা মন্দির যেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমরা, শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির। তো চলো সামনে যাওয়া যায়। তো দেখো এখানে একটা সেবা সমিতিও আছে, হ্যাঁ, যেখানে নাম্বার সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রতিষ্ঠা দিবস, মায়ের মন্দির কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1852 সালে, সেটাও এখানে কিন্তু তোমার দেওয়া আছে। তোমার একটা অশ্বত্থ গাছ আছে, যেখানে দেখো সব ভক্তরা সুতো বেঁধেছে এবং পুজো করছে। একটা গণেশের মন্দিরও দেখা যাচ্ছে সামনে। খুব সুন্দর একটা গণেশের মন্দির, এখানে তোমরা এসে সকালবেলায় পুজো দিতে পারো। একটা মায়ের মূর্তি আছে, মা কালীর, মায়ের চরণ আছে, এখানেও পুজো করেন। পুজো করার জন্য এখানে মেন কথা ব্রাহ্মণ মশাই বসে আছে। তো পরবর্তী দেখো এখানে একটা হনুমানজির মূর্তি আছে, গণেশ, সরস্বতী দেখতে পাচ্ছ, এবং হনুমানজির একটা মূর্তি রয়েছে। তো এখানেও এসে তোমরা পুজো দিতে পারো, এবং সঙ্গে মা শীতলাও আছে। একটা মহাদেবের মন্দির পাশেই, সব একই সঙ্গে আছে, পরপর সব মন্দিরগুলো আছে। এখানে বাইরে তোমরা ধূপকাঠি এবং মোমবাতি, তাছাড়াও প্রদীপ জ্বালাতে পারো। শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির। হর হর মহাদেব। তো এখানে দেখো, এখানে বলি দেওয়া হয় এবং সামনেই ধূপকাঠি এবং মোমবাতি তোমরা সবাই জ্বালাতে পারবে। বন্ধুরা, মায়ের মন্দিরের ভিতরে চলে এসেছি এবং মায়ের মূর্তি সামনেই আছে, তো তোমরা দর্শন করতে পারো। আর তোমরা পুজো দিতে গেলে এখানে আসতেই পারো, মন্দিরটা খুবই সুন্দর এবং তোমাদের তোমরা এলে তোমাদের খুবই ভালো, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মায়ের মন্দির। মন্দিরও আছে। দেখো জায়গাটা হচ্ছে অতি সুন্দর, ঠিক আছে, মনমোহকারী একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছ তুলসীদাস গোসাই, শ্রীমৎ স্বামী আত্মানন্দ জি মহারাজ, নাগা বাবা তুলসীদাস গোসাই। এখানে সবারই সমাধি আছে, যেসব
মানে ধরো যারা তপস্যা করেছিলেন বা যারা মায়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে, তাদের প্রত্যেকের এখানে সমাধি আছে, যারা মাকে পেয়েছিলেন। তো তাদের সকলে এখানেই সমাধি স্থাপন করা হয়েছে এবং তাদেরকে এখানে দেখো খাবারও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অক্ষয় কুমার রায়, কীর্তার্থময়ী দেবী, শ্যামা সুন্দরী দেবী, এখানে প্রত্যেকেরই সমাধি আছে। তো জায়গাটা হচ্ছে তোমার খুবই সুন্দর জায়গা, তোমরা যদি আসো তোমাদেরও খুবই ভালো লাগবে এই জায়গাটাতে এলে। এমনি লুজ ফুল পাওয়া যায় তো? 10 টাকা করে? মানে ডালা হিসাবে কত কত টাকা করে ডালা দাদা? কত টাকা করে ডালা? 50 থেকে স্টার্টিং নাকি? আচ্ছা, মানে কত পর্যন্ত আছে যদি বলো একটু। আচ্ছা, সব রকমই আছে তাই তো? বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম।